বন্ধুরা আমরা অনেকটাই সময় ধরে স্কিবিডি টয়লেট মাল্টিভার্সের মধ্যে টাইটান ক্লকম্যানের মতো শক্তিশালী টাইটান আমরা দেখতে পাইনি, কিন্তু আমরা সবাই জানি যে এই ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো কিছুই স্থায়ী হয়ে থাকে না। এই জন্য এখনের সময়ে টাইটান ক্লকম্যানের মতো শক্তিশালী টাইটানও একেবারে এসে গিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি দৈত্য সম্বন্ধে কথা বলতে চলেছি যার কাছে টাইটান ক্লকম্যানের সাথে লড়াই করা, তাকে থামানোর এবং তার শক্তিকে টক্কর দেওয়ার সাথে সাথে এমনকি এই টাইটানটি সময়কে কন্ট্রোল করা টাইটান ক্লকম্যানের সময়কেও একেবারে বন্ধ করে দিতে পারে। বন্ধুরা এখানে আমরা কথা বলছি টাইটানের সম্বন্ধে, এবং আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব টাইটান ক্লকম্যানের সাথে যদি টাইটানের লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা স্কিবিডি টয়লেট মাল্টিভার্সের মধ্যে দ্য স্কিবিডি ওয়ার এর এপিসোড নাম্বার 55 এর মধ্যে আসলে এমন একটি টাইটানের এন্ট্রি হয় যে আসলে পুরো মাল্টিভার্সকে একেবারে নড়িয়ে দিয়েছিল। কারণ এই টাইটানটির সাথে টাইটান স্পিকারম্যান, টাইটান ক্যামেরাম্যান এবং টাইটান টিভি ম্যানের সাথে কম্পারিজন না করে এর সাথে সবথেকে শক্তিশালী টাইটান ক্লকম্যানের কম্পারিজন করা হতে থাকে। এই টাইটানটি নিজের ইনিশিয়াল ফেজের মধ্যে এতটা বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে আসলে টাইটান ক্লকম্যানকে হারাতে না পারলেও তাকে টক্কর দিতে পারত। কিন্তু সময়ের সাথে সাথে এই টাইটানটির মধ্যে আপগ্রেডেশন হতে থাকে এবং এখন এই টাইটানটি নিজের ফুল আপগ্রেডেশনেও চলে এসেছে। বন্ধুরা এই টাইটানটি হলো আসলে অনেকগুলো টাইটান দিয়ে তৈরি টাইটান। এর নাম টাইটান রাখা হলেও এর আসল নাম হলো কলোজন টাইটান, এবং এই টাইটানটি তৈরি হওয়ার পেছনে টাইটান স্পিকারম্যান, টাইটান ক্যামেরাম্যান, টাইটান টিভি ম্যান এবং টাইটান কম্পিউটার ম্যানেরও ফিউশন রয়েছে। এই জন্যই এই টাইটানের কাছে ওই সমস্ত টাইটানদের পাওয়ার এবং এবিলিটি থাকার সাথে সাথে এই বিশাল আকার 185 মিটার লম্বা টাইটানটির কাছে তার কাছে আরো অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটিও এসে গিয়েছিল। টাইটানকে দেখতে একটি বিশাল আকার ভয়ঙ্কর কিলিং মেশিন বলে মনে হয়, যার কাছে আসলে অনেক ধরনের হাতিয়ার এবং এবিলিটিও রয়েছে। এমনকি এর শরীরের মধ্যে অনেকগুলো স্পিকার রয়েছে, এমনকি এর কাঁধের উপর দুটো লেজার ক্যামেরাও রয়েছে, এমনকি এর বুকের মধ্যে একটি বিশাল আকার স্ক্রিনও রয়েছে। শুরুতে এই টাইটানটিকে ডার্ক পার্পল কালারের দেখানো হয়েছিল, কিন্তু আপগ্রেডেশন হওয়ার সাথে সাথে এর মধ্যে কালারের পরিবর্তন হচ্ছে। এমনকি এই টাইটানের হাতকে দেখলে মনে হয় এটি আসলে বিশাল আকার ধারালো অস্ত্র। এমনকি এর পিঠে দুটো বড় বড় ডানাও রয়েছে, যার সাহায্যে টাইটান সুপারসনিক স্পিডের মাধ্যমে ট্রাভেল করতেও পারে। এবং এই টাইটানের শুধুমাত্র একটি উদ্দেশ্য হয়ে থাকে তার সমস্ত শত্রুদেরকেই একেবারে শেষ করে দেওয়া। এমনকি এই টাইটানটি ব্যাটেলের মধ্যে অতটা বেশি পরিমাণে নিজের মাইন্ডকে লাগায় না। এমনকি এই টাইটানটি লড়াই করার জন্য অতটা বেশি পরিমাণে রণনীতির দরকার হয় না, কারণ এই টাইটানটিকে কোনো প্রকারের স্কিবিডি টয়লেট এবং টাইটানও একটু মাত্রই ইনজেক্ট করতেও পারে না, এবং এর পেছনের সব থেকে বড় কারণ হলো এর অবাক করার এবিলিটি। এই জন্যই বন্ধুরা এবারের স্ট্রেংথের কাছে আসা যাক। 185 ফিট লম্বা হওয়া এই দৈত্যাকার টাইটানটি যে কোনো অবজেক্টকে তুলে নিয়ে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে খুব সহজেই ফিকে ফেলিয়ে দিতে পারে। এমনকি সে টাইটানকে এমন ভাবে ধরে নিয়ে মাটির মধ্যে ছুঁড়ে মেরেছিল মনে হচ্ছিল টাইটানের জন্য ওটি শুধুমাত্র একটি খেলনা। এবং এই স্ট্রেংথকে দেখে তখন তো সবাই আরো বেশি মানে অবাক হয়ে গিয়েছিল যখন সে টয়লেট এম্পারারকেও একেবারে হারিয়ে দিয়েছিল। কিন্তু টয়লেট এম্পারারের মধ্যে এতটাই বেশি মানে শক্তি ছিল যে আসলে অতি সহজেই বড় বড় বিল্ডিংকেই ধ্বংস করে দিতে পারত। শক্তিশালী হওয়ার সাথে সাথে টাইটানের ডিউরেবিলিটি স্টোনিকের মতোই হয়ে থাকে, অর্থাৎ সে ওই অ্যাটাককেও সহ্য করে নিতে পারবে যে অ্যাটাকের প্রভাবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এর বাল্কি শরীর এবং আর্মার থাকার জন্য সে আসলে বড় বড় বিস্ফোরণকেও অতি সহজেই সহ্য করে নিতে পেরেছিল। এমনকি টাইটানের অতগুলো অ্যাটাকের পরেও টাইটান আসলে একটু মাত্র ইনজার্ড হয়নি, কিন্তু এটির একটি মাত্র অ্যাটাকের জন্য টাইটান টিভি ম্যান অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ড হয়ে গিয়েছিল। এমনকি যেই টয়লেট এম্পারার শুধুমাত্র নিজের একটি মাত্র অ্যাটাকের সাহায্যে টাইটান স্পিকারম্যানকে একেবারে নষ্ট করে দিতে পেরেছিল, সেই এম্পারার টয়লেটও টাইটানকে একটু মাত্র ইনজেক্ট করতে পারেনি। ডিউরেবিলিটিকে ছাড়া এর অ্যাটাকিং ফিচারসও অনেকটাই অসাধারণ হয়ে থাকে, কারণ এর কাছে রয়েছে প্যারাসাইট সোলজার ক্যামেরা ব্লাস্ট, যেটিকে আসলে সব থেকে প্রথমে টাইটান ক্যামেরাম্যানের হাতিয়ার হিসেবে বানানো হয়েছিল
কিন্তু এরপরে এই হাতিয়ারটিকে টাইটানকে দিয়ে দেওয়া হয়। এই ব্লাস্টারের সাহায্যে আসলে অনেকটাই বেশি পরিমাণে উত্তপ্ত প্লাজমা বিম বার হয় এবং এই বিমটি নিজের আশেপাশের সমস্ত জিনিসকেই অতি সহজে ধ্বংস করে দেয়। এমনকি এই সমস্ত ব্লাস্টারগুলোকে আরো বেশি পরিমাণে শক্তিশালী করার জন্য এর উপরে লেন্সকেও রাখা হয়েছিল, যাতে এই বিমটি আরো বেশি পরিমাণে ভয়ঙ্কর হতে পারে। টাইটানের আসলে পুরো শরীরের মধ্যেই স্পিকার লেগে রয়েছে, যার ফলে শরীর থেকে বেরানো এনার্জি গুলো অনেকটাই বেশি পরিমাণে ডেডলি হয়ে থাকে এবং এই সমস্ত স্পিকার ওয়েভের জন্য তার অপোনেন্টের সমস্ত প্রকার সেলগুলোই একেবারে ধ্বংস হয়ে যায় এবং এর বুকের মধ্যে থাকা টিভি স্ক্রিন থেকে অনেকটাই বেশি পরিমাণে আসলে রেডিয়েশন বাইরে বার হয়। এমনকি সে যখন নিজের কাঁধের মধ্যে থাকা টিভি স্ক্রিনের সাহায্যে অ্যাটাক করে তখন সে নিজে একটি মৃত্যু হয়ে দাঁড়ায়। আপনারা যদি এপিসোড 59 কে ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনারা জানতে পারবেন যে এর মধ্যে আসলে টেলিপোর্টেশনেরও এবিলিটি রয়েছে। এমনকি এর ফাইটিং স্কিলগুলো অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ হয়ে থাকে এবং যখন সে নিজের ট্রাইডন ডিপ্লয় করে দেয় তখন সে নিজের একটি মাত্র অ্যাটাকের সাহায্যে মাল্টিপল লেয়ারকেও ডিস্ট্রয় করে দিতে পারে এবং এর শক্তি শুধুমাত্র এতটাই পর্যন্ত সীমিত নয়, এর কাছে আসলে আরো অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। বন্ধুরা, এবার এসে যাক টাইটান ক্লকম্যানের কাছে। আসলে স্কিবিডি টয়লেটের আতঙ্ক ডোম স্টুডিওর মধ্যে এতটাই বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছিল যে যার ফলে সমস্ত মানুষেরাই টয়লেট আর্মির আতঙ্ক থেকে বাঁচার জন্য পালাতে শুরু করে এবং ওর মধ্যে আসলে একটি টাইটান ক্লকম্যানের ফ্যামিলিও ছিল। তাদের পেছনেও আসলে অনেকগুলো স্কিবিডি টয়লেট পড়ে গিয়েছিল, কিন্তু ক্লকম্যানের মাতা পিতা তাদের বাচ্চাকে বাঁচানোর জন্য তার বাচ্চার হাতে একটি ম্যাজিকের ঘড়িকে দিয়ে দেয় এবং এরপরে টাইটান ক্লকম্যানের মা বলতে থাকে, সময় এখন আমাদেরকে বেঁচে নিয়েছে, এখন আমাদেরকে যেতে হবে। এটিকেই বলে ক্লকম্যানের মাতা পিতা বাকি সমস্ত স্কিবিডি টয়লেটের সাথে লড়াই করতে চলে যায়। কিন্তু আসলে স্কিবিডি টয়লেটের সংখ্যা আসলে অনেকটাই বেশি ছিল। ওই লড়াইয়ের মধ্যে ক্লকম্যানের মাতা পিতা ওই লড়াইকে হেরে যায়, এমনকি তারা ওই জায়গার মধ্যে থেকে একেবারে অদৃশ্য হয়ে যায়। কিন্তু যখন একটি ক্লকম্যানকে একটি স্কিবিডি টয়লেট অ্যাটাক করতে আসে তখন তার অ্যাটাক করার আগে থেকে ক্লকম্যানের হাতের মধ্যে থাকা ওই ক্লকটি একেবারে গ্লো হতে থাকে এবং এরপরে ওই হাতের মধ্যে থাকা ঘড়িটি স্কিবিডি টয়লেটের মাথাকে একেবারে ছিদ্র করে দেয় এবং এরপরে ছোট ক্লকম্যান নিজের পেরেন্টকে খোঁজার জন্য একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে দৌড়াতে থাকে। তখনই তার সামনে আরেকটি নতুন স্কিবিডি টয়লেট চলে আসে, যে আসলে ক্লকম্যানকে একেবারে মেরে দিতে চেয়েছিল, কিন্তু এইবারে ওই হাতের মধ্যে থাকা ঘড়িটি আর কাজ করে না। কিন্তু সৌভাগ্যের কথা হলো এই যে এই অ্যাটাকটিকে ক্যামেরাম্যান আটকে নেয়। তখনই ছোট ক্লকম্যান নিজের পেরেন্টসের ছবিকে দেখিয়ে ক্যামেরাম্যানকে জিজ্ঞাসা করতে থাকে, আপনি কি আমার পেরেন্টসকে দেখেছেন কি? ক্যামেরাম্যান কিছু বলার আগে পেছন দিক থেকে একটি স্কিবিডি টয়লেট চলে আসে, কিন্তু ক্লকম্যানের হাতের মধ্যে থাকা ওই ঘড়িটি স্কিবিডি টয়লেটকে আবার আসলে পেছনে পাঠিয়ে দেয়। এটিকেই দেখার পর ক্যামেরাম্যান বুঝতে পেরে যায় যে এটি আসলে কোনো রকম সাধারণ বাচ্চা নয়। এই জন্য এই বাচ্চাটিকে ক্যামেরাম্যান মিস্টার ক্লকের কাছে নিয়ে চলে যায় এবং এরপরে মিস্টার ক্লক বাচ্চাটির সাথে ওই ঘড়িটিকে ফিউশন করে একটি নতুন টাইটানকে তৈরি করে নেয় এবং এরপরে নামকে রাখা হয় টাইটান ক্লকম্যান। ক্লকম্যান সমস্ত প্রকারের স্কিবিডি টয়লেটকে মারার সাথে সাথে তার পাওয়ার এবং এবিলিটি গুলোকে দেখে বাকি সমস্ত টাইটান গুলো অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যায় এবং এটি আসলে একমাত্র টাইটান ছিল যে সবশেষে নিজের পেরেন্টসকে খুঁজে পেয়ে গিয়েছিল। এবার টাইটান ক্লকম্যানের পাওয়ার এবং এবিলিটির কাছে আসা যাক। এই টাইটানে আমরা সবথেকে প্রথমে পাওয়ার দেখতে পেয়েছিলাম এপিসোড 3 এর মধ্যে, যেখানে সে একটি মিউটেড টাইটানকে মেরে দিয়ে নিজের পাওয়ারকে প্রদর্শন করেছিল। এরপরে এই টাইটানটিকে এপিসোড 6 এবং এপিসোড 10 এর মধ্যে দেখানো হলেও কিন্তু এর আমরা আসল শক্তিকে দেখতে পেয়েছিলাম এপিসোড 30 এর মধ্যে, যেখানে সে আপগ্রেড হয়ে গিয়ে আপগ্রেডেড টাইটান ক্লকম্যানে পরিবর্তন হয়ে যায় এবং এরপরে আমরা এর আরো অনেক ধরনের নতুন পাওয়ার এবং এবিলিটিকে দেখতে পাই। কিন্তু এর সবথেকে প্রথম এবিলিটি হলো টাইমকে স্লো করে দেওয়া। এপিসোড 6 এর মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যখন টাইটান ক্লকম্যান একটি চুটকি মেরেছিল তখন আশেপাশের সময় একেবারে স্লো হয়ে গিয়েছিল, এই জন্য সে সমস্ত প্রকার অ্যাটাক থেকেও অতি সহজেই বেঁচে যায় এবং এর দ্বিতীয় এবিলিটির নাম হলো টাইম রিভার্স। এমনকি এপিসোড 6 এর মধ্যে আমাদেরকে দেখানো হয়েছিল টাইটান ক্লকম্যান যে কোনো বস্তুকে সময়ের আগে এবং সময়ের পেছনে নিয়ে যেতে পারে। এমনকি সে এপিসোড 4 এর মধ্যে সময়কে পুরোপুরি ভাবেই স্টপ করেও দিয়েছিল। এমনকি এপিসোড 30 এর মধ্যে আমাদেরকে দেখানো হয়েছিল আপগ্রেডেড টাইটান ক্লকম্যান সহজে টাইম ইলিউশনকেও ক্রিয়েট করে নিতে পারে, যার ফলে সে তার শত্রুদেরকে শক্তিশালী হওয়ার পরেও দুর্বল ফিল করাতে পারে। এছাড়াও এর কাছে ক্লক ব্লেড স্ল্যাশারও রয়েছে, যার সাহায্যে সে যে কোনো জীবকে একেবারে টুকরো টুকরো করে দিতে পারে। এসব ছাড়াও সে নিজের জেট প্যাকের সাহায্যে একেবারে উঠতে পারে, এমনকি সে নিজের ক্যানন বিমের সাহায্যে বড় থেকে বড় এবং ভয়ঙ্কর
ভয়ঙ্কর অ্যাটাকও করতে পারে। এমনকি এর ইয়েলো অর্ব সবকিছুকে একেবারে থামিয়ে দিতেও পারে। এমনকি সে নিজের রেড অর্বের সাহায্যে যে কোনো জীবকে একেবারে অজ্ঞান করে দিতে পারে। কিন্তু আগে টাইটান ক্লকম্যান শুধুমাত্র নিজের এই পাওয়ারকে কিছু সময়ের জন্য ব্যবহার করতে পারত। কিন্তু এপিসোড 30-র মধ্যে যদি কাউন্টার টাইটানের লড়াইকে দেখা হয়, এমনকি সে এপিসোড 33-র মধ্যে একটি স্পেসিফিক এরিয়াকেও একেবারে থামিয়ে দিয়েছিল। এখান থেকে বোঝা যায় সে লিমিটেড সময়ের জন্য সে অনেক কিছুকে একেবারে করতে পারে। এমনকি স্ট্রেংথ এবং সাইজের সাথে অনেক টাইটানই টক্কর দিতে পারে না। এমনকি টাইটান ক্লকম্যান কখনো কোন রকম খারাপ লড়াইয়ের মধ্যে নিজের সময়কে অপচয় করে না। এই সমস্ত খারাপ লড়াইকে করার জন্য টাইটান টি-ম্যান এবং টাইটান ক্যামেরাম্যান রয়েছে। এবং যখনই টাইটান ক্লকম্যানের এন্ট্রি হয়ে যায়, তখন তার এন্ট্রির সাথে সাথেই সমস্ত সমস্যায় একেবারে সলভ হয়ে যায়। এবং এই সমস্ত পয়েন্টগুলোকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা এই দুটো টাইটানের মধ্যে দেখতে পাবো সময়কে কন্ট্রোল করা ছাড়া সমস্ত পয়েন্টের দিকে আগিয়ে রয়েছে ট্রাই টাইটান। অর্থাৎ স্ট্রেংথ, ডিউরেবিলিটি, স্পিড, আকার এবং অন্যান্য পাওয়ারফুল এবিলিটির দিকে অনেকটাই বেশি প্রমাণে আগিয়ে রয়েছে ট্রাই টাইটান ক্লকম্যানের থেকে। এমনকি ট্রাই টাইটানের মাল্টিপল অ্যাটাক যদি কারো উপরে পড়ে যায়, তাহলে সে ওখানেই অতি সহজেই মারা যায়। কিন্তু ট্রাই টাইটান আসলে অন্য লেভেলেরই একটি টাইটান হয়ে থাকে। ট্রাইনকে কন্ট্রোল করার এবিলিটি ট্রাই টাইটানকেও অনেকটাই বেশি প্রমাণে অবাক করিয়ে দিবে। কিন্তু এরপরেও ট্রাই টাইটান আসলে অনেকটাই বেশি প্রমাণে ডিউরেবল। টাইটান ক্লকম্যানের পাওয়ারফুল অ্যাটাকও ট্রাই টাইটান অতি সহজেই সহ্য করে নিতে পারবে। এসব ছাড়াও ফিজিক্যাল ব্যাটেলের দিকে ট্রাই টাইটানের কাছে কখনোই ক্লকম্যান টিকতেই পারবে না। আমার মতে ট্রাই টাইটান ভার্সেস টাইটান ক্লকম্যানের এই লড়াইকে অতি সহজে টাইটান জিতে যেতে পারবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ট্রাই টাইটান ভার্সেস টাইটান ক্লকম্যানের এই লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।